স্ত্রীর মন ভালো রাখার উপায় শুনে যান। আপনার স্ত্রী যদি ঘন ঘন মুড সুইপ করে থাকে তাহলে তাকে পর্যাপ্ত পরিমাণে সময় দিন। যতই ব্যস্ত থাকুন না কেন তার মনটা বোঝার চেষ্টা করুন। আপনার সামান্য একটু আন্তরিকতা তার মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। সারাদিন বাসায় বসে থাকতে থাকতে তার হয়তো একঘেয়ে লাগতে পারে, তাই ছুটির দিনগুলোতে তাকে নিয়ে গিয়ে এমন কোথাও ঘুরে আসেন যেখানে দুইজনে একান্তই সময় কাটাতে পারবেন। কেননা প্রিয়জনদের সাথে সময় কাটালে মানুষের বিষণ্ণতা দূর হয়ে যায়। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মাঝে মনোমালিন্য হওয়াটা স্বাভাবিক, তবে স্ত্রী অভিমান করলে বাসায় ফেরার পথে তার জন্য একটি গোলাপ এবং সাথে কিছু চকলেট নিয়ে যেতে পারেন। গোলাপ আর চকলেট দেখে সে অন্তত আর রাগ করে থাকতে পারবে না। স্ত্রী যদি রোমান্টিকতা পছন্দ করে তবে তার সঙ্গে ঘুমসুটি দুষ্টামি করুন। রান্নার সময় চুপি চুপি তার পেছনে গিয়ে তাকে জড়িয়ে ধরুন, সে উপভোগ করবে। জ্যোৎস্না রাতে দুজনে চাঁদ দেখতে পারেন, সেই সাথে তার সঙ্গে দুষ্টু মিষ্টি গল্প করলেও কোনো মাইন্ড করবে না। তার যতই মন খারাপ থাক না কেন আপনার এরকম রোমান্টিকতা তার মন ভালো করে দিবে। স্ত্রী অসুস্থ থাকলে অন্তত নিজে ওষুধ খাওয়ানোর দায়িত্বটা বহন করুন, কেননা অসুস্থ থাকলে কোনো কিছুই ভালো লাগে না। ঔষধ খাওয়ার কথা বেশিরভাগ সময় ভুলে যাই, তাই নিয়ম করে আপনি সেই কয়টা দিন ওষুধ খাওয়ানোর দায়িত্বটা নিন। তার বিশেষ দিনগুলো, পিরিয়ড, প্রেগনেন্ট, শারীরিক অসুস্থতা, তাকে এই দিনগুলোতে পর্যাপ্ত পরিমাণে সময় দিন। আপনার যতই ব্যস্ততা থাক না কেন তার মধ্যেও তার জন্য একটু সময় বের করবেন। তার খেয়াল রাখুন অন্তত এই সময়গুলোতে তার সঙ্গে বাজে ব্যবহার করবেন না। আপনাকে এই সময়গুলোতে হতে হবে সহনশীল, তাকে বোঝাতে হবে, আন্তরিকতার সঙ্গে তার সঙ্গে মিশতে হবে। ঠিক কী করলে তার মন ভালো হবে সেইটা বুঝতে হবে। মনে রাখতে হবে আপনার শত ব্যস্ততার মাঝেও স্ত্রীর জন্য সময়, যত্ন আর ভালোবাসাই পারে তার মন ভালো রাখতে, যা কখনোই টাকার পাহাড়ের উপরে স্ত্রীকে শুয়ালেও তার মন ভালো করতে পারবে না। দাম্পত্য জীবনে টাকার চেয়েও বেশি জরুরি বোঝাপড়াটা, আন্তরিকতা আর পরস্পরের ইতিবাচক মনোভাব। জীবন সঙ্গীর পেছনে টাকা ব্যয় করার চেয়ে সময় ব্যয় করাটা জরুরি, কেননা টাকা দিয়ে কেবল শৌখিন চাহিদাগুলো পূরণ করা যায়, কিন্তু মনে পরিপূর্ণ তৃপ্তি নিয়ে দাম্পত্য জীবন পার করা যায় না।